সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, আওয়ামী লীগ ডিসেম্বর মাসের 28 তারিখ নিবন্ধন বাতিল হওয়ার পায়তারা চালাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, 5ই আগস্টের পর এই বিপ্লবীরা গণ অভ্যুত্থান ঘটানোর পর এই জুন জুলাইতে যে আন্দোলন সংগ্রাম, সেটা একটা ভিন্ন খাদে চলে গেছে। শেখ হাসিনা বারবার গণমাধ্যমের জনগণের কাছে দেশের আপামর জনগণকে বুঝাতে চেয়েছেন, কিন্তু জনগণ বুঝতে নারাজ। সেখানে শেখ হাসিনা চিন্তা করেছে, জনগণ যেহেতু বাস্তব সত্যটা বুঝতে চায় না, সেহেতু আমি কিছুদিন বাহিরে থাকি, আর বাহিরে থেকেই থাকলেই জনগণ বুঝতে পারবে যে আসল চিত্র ফুটে উঠলে। যাই হোক, যেভাবেই হোক না কেন, শেখ হাসিনা 5ই আগস্ট চলে গেছেন। এরপরে দেশে এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এরপরে এই সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রেখেছে। সেখানে নানান সফলতা ব্যর্থতার মধ্য দিয়ে এই প্রায় 5 মাস চলতেছে। সেখানে আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আমি বলবো, দেখো, তোমরা সবাই আমার বয়সে ছোট, কেউ সন্তানের মতো, কেউ ছোট ভাইয়ের মতো। আমি এই বিপ্লবী ছাত্রদেরকে এই লাইভের মাধ্যমে বলতে চাই, দেখো, 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন পাক হানাদার বাহিনীর পক্ষ এই পাকিস্তানের এই স্বাধীনতার পরাশক্তির পক্ষ নিয়েছিল জামাত ইসলাম। প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছিল। সেই জামাত ইসলামকে 53 বছর বয়সেও নিষিদ্ধ করতে পারেনি আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি। কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ করতে পারেনি সেই স্বাধীনতা বিরোধী শক্তি, সেই স্বাধীনতার পরাশক্তি জামাত ইসলামকে। সুতরাং ধরেন, আপনারা সেরকমেরও যদি একটা পরিবেশ হয়, তাহলে কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনও আমি বলেছি যে আওয়ামী লীগের এই শেখ হাসিনার আর বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে দেশে লুটপাট করতেছে, দেশে নৈরাজ্য হচ্ছে, দেশে চাঁদাবাজি হচ্ছে, দেশে গুম হচ্ছে, দেশে নির্যাতন নিপীড়ন হচ্ছে। আর এই লাগাম টেনে যদি না ধরতে পারে শেখ হাসিনা, তাদের অপরাধের কারণে এমন বিস্ফোরণ হবে, সেখানে শেখ হাসিনা সহ শেখ পরিবারের খেসারত দিতে হবে। ঠিক নির্মম পরিহাস, ইতিহাস কাউকে ছাড় দেয় না। 2024 সালের 5ই আগস্ট ঠিক সেই ঘটনাই ঘটেছে। আমার কথা হচ্ছে, যারা প্রত্যক্ষ অপরাধী, যারা অন্যায়ের সাথে প্রত্যক্ষভাবে অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। একজন ব্যক্তি অপরাধ করতে পারে, সংগঠন কখনো অপরাধ করেনি। আর একটা বিষয় হচ্ছে, এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে দেশটার মানচিত্র আমরা পেয়েছি, যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের অগ্রণী ভূমিকা বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশ আওয়ামী লীগ যদি খারাপ কর্ম করে থাকে, তাদের অপরাধীদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ
বিচার করতে হবে। সুতরাং এখন এই যে সমন্বয়কারীরা, আমি সমন্বয়কারীদেরকে বলছি, বিপ্লবী সন্তানদেরকে বলছি, তোমরা দেখেছ কোর্ট জামাত ইসলামকে নিষিদ্ধ করার পরও আওয়ামী লীগ কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করার 2 দিনও তারা ক্ষমতায় টিকতে পারেনি। সুতরাং একটা রাজনৈতিক দলের নিষিদ্ধ করলে যে আপনি সব কিছু হয়ে যাবেন তা নয়। আমি একটা কথা মেসেজ ক্লিয়ার করি, একজন মানুষ যখন বাঁচার মানে বাঁচতে পারবে এমন কোনো কৌশল বা পথ যদি থাকে তাহলে কিন্তু তিনি আর মরতে চায় না। যখন দেখে তিনি বাঁচার আর কোনো সুযোগ নেই, মরতেই হবে, তখন কিন্তু কোনো কিছুর দিকে তিনি তাকায় না। সুতরাং পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তাহলে সে আরো তুখরভাবে গড়ে ওঠে। আমরা এই বিপ্লবী বীর সৈনিকদের বলবো, তোমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করো, যে প্ল্যাটফর্মটা তোমাদের কর্ম, তোমাদের দক্ষতা, তোমাদের যোগ্যতার মাধ্যমে, সেই প্ল্যাটফর্ম শব্দের অর্থ হচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করো। সেই রাজনৈতিক দলের মাধ্যমে দেশের আপামর জনগণকে সুসংগঠিত করো। অপরদিকে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে নয়, তোমরা যদি গণহারে মানুষের, এই যে আজকে একজন মুক্তিযোদ্ধা দেখেছি, সেই মুক্তিযোদ্ধাকে এমন হ্যারাসমেন্ট করা হয়েছে, গলায় জুতার মালা পরানো হয়েছে, তাকে দেশ ছেড়ে বাড়ি ছেড়ে তাড়িয়ে দিতে বলা হয়েছে। এই যে একটা অবস্থা, এগুলো কিন্তু বিশ্ববাসী দেখে। এগুলো কোনটা অন্যায় কোনটা ন্যায় আগে বিবেকের কাছে তোমরা প্রশ্ন করো। আমি বারবার বলেছিলাম যে তোমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হও না, কারণ তোমাদের ওই রাজনৈতিক দলের 3 নম্বর জায়গায় রাখবে। সুতরাং তোমাদের মূল্যায়ন থাকবে না, বরঞ্চ সেখানে আরো নির্যাতিত নিপীড়িত হতে হবে, যে দলেই যাও না কেন। তার চেয়ে তোমরা যে বিপ্লব, যে বিজয়ী সন্তান বীর সৈনিক, তোমরা একটা রাজনৈতিক দল গঠন করো, সেই রাজনৈতিক দলকে শক্তিশালী করে যোগ্য নেতৃত্ব গড়ে তোলো, এবং তোমাদের নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনার জন্য মানে কিভাবে তোমরা দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা নিতে পারবে সেদিকে লক্ষ্য রেখে কাজ করো। একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই কিন্তু সব শেষ হয়ে যায় না। মনে রাখবে, হয়তো আওয়ামী লীগ আগামী 10 বছর ক্ষমতায় আসতে পারবে না। ধরো 20 বছর পর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে সর্বপ্রথম তারা নিষিদ্ধ করবে বিএনপিকে, এরপরে নিষিদ্ধ করবে তোমাদেরকে, এরপরে নিষিদ্ধ করবে জামাতকে। তাহলে এই যে তোমরা এই 3টা শক্তিকে বাদ দিয়ে এরপরে দেশে কিন্তু নতুন করে চাষ শুরু করবে। তো আমরা কেন সেই নিষিদ্ধের দিকে হাঁটবো? তোমরা একটা কথা মাথায় রাখো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছে আওয়ামী লীগ, যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার হত্যাকারীদের বিচার করেছে। সেই আদালতে তোমরা ন্যায়ভাবে করো আর অন্যায়ভাবে করো, আর যেভাবেই হোক না কেন সেই কাঠগড়ায় কিন্তু সেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরই দাঁড়াতে হয়েছে। তাহলে এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত, এখান থেকে আমাদের বোঝা উচিত যে অপরাধী কখনো ছাড় পাবে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেই কি
সব সমস্যার সমাধান করা যাবে? যাবে না, বরঞ্চ আরো আওয়ামী লীগ গুপ্ত ঘাতক হয়ে দেশের এই, তোমরা যেটা মনে করো যে 30% 35% যেটা বলো, কিন্তু জরিপে 60% সেটা বাদ, 30% জনগণ মৃত্যুর দিকে তাকাবে না। সুতরাং আমরা ওদিকে না গিয়ে আমি তোমাদেরকে বলবো যে সামনের দিকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমাদের জন্য বিরুদ্ধে যারা লেগে গেছে তাদের প্রতিহত করো। আওয়ামী লীগ তো এখন গর্তে, আগামী 20 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা হলো পরের কথা। সুতরাং তোমাদেরকে যারা হামলা দিচ্ছে, তোমাদের ব্যানার যারা পড়ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তোমাদের সংগঠনকে শক্তিশালী করো। বহুত লোক আছে এদেশের, এখনো 30% জনগণ চায় এই আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুইটা দলের একটা দলের কেউ চায় না। কারণ আওয়ামী লীগের চেয়ে বড় ফ্যাসিস্ট বহির্বিশ্ব সহ সকল দেশের জনগণ বুঝতে পারে কারা। সুতরাং কোন কোন রাজনৈতিক দল, এই পুরনো দুইটা রাজনৈতিক দলকে জনগণই ডিনাই করবে আমাদের কার্যক্রম এবং কর্মদক্ষতার মাধ্যমে। আমরা সেদিকে দৃষ্টি রেখে আমরা অগ্রসর হই। আমরা আওয়ামী লীগের উপরে, সংগঠনের উপরে, দলের উপরে প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশটাকে স্থিতিশীল করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।